নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমিরে শরীয়তের জনজায় জনসমুদ্র, শেষ বিদায় আল্লামা। হাইকোর্টের রায়ে বিদেশি প্রকৃত ভারতীয়রা, সুপ্রিম কোর্টে যাচ্ছেন কমলাক্ষ। হাসি খুশি বিবাহ ভবনে নেই ট্রেড লাইসেন্স, বললেন ঠাকুর। রাঙ্গির খাড়িতে নাইট সুপারে দুষ্কৃতীর হামলা, চাঞ্চল্য। এবারে বিস্তারিত খবর। লক্ষাধিক মানুষের চোখের জলে বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা তৈয়বুর রহমান বড়ভূঁইয়াকে শেষ বিদায় জানানো হলো। বৃহস্পতিবার তার জানাজার নামাজে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। সকাল 10টায় রাঙ্গাউটিতে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। ভোর থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতে শুরু হয় রাঙ্গাউটিতে। শুধু বরাক উপত্যকা নয়, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ এসেছেন মৌলানা বড়ভূঁইয়াকে শেষ শ্রদ্ধা জানাতে। উপস্থিত ছিলেন ইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমল, বিধায়ক রেকিবউদ্দিন, কমলাক্ষ দীপুর কায়স্থ, বসির কাসিমি, সুজামউদ্দিন, নিজামউদ্দিন, আনোয়ার হোসেন লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিরা। আমিরে শরীয়ত মৌলানা তৈয়বুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তিনি বলেন, তৈয়বুর রহমান ছিলেন তার অভিভাবক। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়া সম্ভব নয়। তেখেত খালি এজন বিজ্ঞান মানুহ আছিল এইটোৱেই নহয়, তেখেত ডাঙৰ এজন পীৰ আছিল। আমাৰ ৰিলিজিয়াছ হিচাপে বহুত ডাঙৰ পীৰ আছিল। আৰু বিভিন্ন গভৰ্ণমেণ্টৰ বঁটাও তেখেত পাইছে, গোল্ড মেডেল পাইছে, ডক্টৰেট পাইছে। সেই হিচাপে আৰু আমাৰ ৰিলিজিয়াছ হিচাপে তেখেত ডাঙৰ এজন পীৰ আছিল। আৰু এনেকুৱা মানুহ আৰু কোনদিন জন্ম ল'ব এইটো ওপৰলৈ জানে। আজি আপোনালোকে দেখিছে কেইবা লাখ মানুহ জনাজাত হৈছে। আৰু তেখেতৰ মৃত্যুটো গোটেই পৃথিৱীৰ কাৰণে আৰু স্পেচিয়েলি আমাৰ অসমৰ কাৰণে আৰু স্পেচিয়েলি বৰাকৰ কাৰণে বহুত ডাঙৰ এটা লছ হৈছে। এই ক্ষতিটো আল্লাহ তালাৰ ওপৰত আমি দোৱা কৰি আছোঁ। তেখেতৰ আলাদক আল্লাহ শান্তি দিয়ক আৰু তেখেতক জন্মৰ ফিৰদাউছ আল্লাহ যাম। তেওঁৰ স্মৃতিৰ কাৰণে আপোনালোকে কোনো বিশেষ ব্যৱস্থা ল'ব নেকি? তেওঁৰ স্মৃতি ৰক্ষাৰ কাৰণে আজি এতিয়াই ইন্তেকাল হৈছে, আমি বহিম কোনো না কোনো আমি এটা কৰিম ইনশাআল্লাহ। আমিরে শরীয়তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোবিন্দপুরী আহমেদ শহীদ। তিনি বলেন, তৈয়বুর রহমান সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে বিরাট ক্ষতি হয়েছে। বিরাট ব্যক্তিত্ব, আধ্যাত্মিক দিশারি, মানবতাবাদী পুরুষ, স্বাধীনতা সংগ্রামী হজরত আল্লামা মৌলানা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই গত 12:05 ইহদাম ত্যাগ করে পরদামে পরলোকে চলে গেলেন। এমন বিশাল ব্যক্তিত্বের অধিকারী আমাদের পাওয়া দুষ্কর হয়ে যাবে। আমরা বিশ্বপ্রভুর দরবারে প্রার্থনা করি, দোয়া করি যেন এই জাতীয় মানবতাবাদী, শিক্ষাবিদ, হাদিস বিশারদ, ফেকা বিশারদ, আধ্যাত্মিক পুরুষ ব্যক্তিত্ব আমাদের দেশে, ভারতবর্ষে সময়ে সময়ে জন্মগ্রহণ করেন। এমন সুন্দর এবং মিষ্টভাষী মহান সুপুরুষ আল্লামা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, আমরা দেখতাম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সকল সম্প্রদায়ের মানুষের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন এবং সকল মানুষকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। মৌলানা তৈয়বুর রহমানের মৃত্যুতে গভীর মর্মাহত প্রাক্তন রাজ্যসভার সাংসদ কমলেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, তার মৃত্যুতে বরাকের বিরাট ক্ষতি হয়েছে। তৈয়বুর রহমানের মৃত্যুতে ভাষায় প্রকাশ করার মতো শোকটা আমার নেই। ভাষায় এত বড় একজন শক্তিশালী নেতা ছিলেন, কিন্তু কোনোদিন অ্যাক্টিভ পলিটিক্সে যাননি। যখন ইউডিএফ গঠিত হয় তখন আমিও ছিলাম ইউডিএফে। উনি অভিভাবকের মতো ছিলেন। এই ধরনের মানুষ
পৃথিবীতে যত বেশি থাকবে পৃথিবীটা ততই শান্তিপূর্ণ হবে, মমতা মাখানো হবে। আমি তৈবুর রহমানের বিদেহী আত্মার জন্য পরম পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর বলছি যে ঈশ্বর যেন আমাকে সঠিক পথে পরিচালনা করেন এবং তৈবুর রহমানের ব্যক্তিগত চারিত্রিক গুণাবলীর সমস্ত মানুষ যেন সুন্দরভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারে। এই কথা বলেই আমি বলছি যে বলছেন হে ঈশ্বর আমাকে সঠিক পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিরে শরীয়তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শিলচর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে শোক প্রকাশ করে তার আত্মার চিরশান্তি কামনা করেছেন। আজকে আমরা খুবই দুঃখিত, মর্মাহত এবং শোকাহত। বিশেষ করে আজকে আমরা যে আমাদের একজন অতি প্রিয় ধর্মগুরু, শিক্ষাবিদ, আমাদের সেই আমিরে শরীয়ত তৈবুর রহমান সাহেবকে আমরা হারিয়েছি। তিনি ইন্তেকাল গতকাল হয়েছে এবং আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস শিলচর জেলা কংগ্রেস আমরা শোক পালন করেছি এবং বিশেষ করে আমরা শোক জ্ঞাপনের জন্য সেখানে আমার নেতৃত্বে আমাদের কংগ্রেস কর্মীরা গিয়েছিল এবং সেখানে উপস্থিত হয়ে আমরা শোক জ্ঞাপন করে এসেছি গতকাল রাত্রে। এবং আজকে এটা আমাদের একটা বড় ক্ষতি হলো এই বরাক উপত্যকার জন্য। এরকম লোক আমরা আর পাবো কিনা সন্দেহ। এবং তিনি অত্যন্ত ধর্মপরায়ণ, শিক্ষাবিদ এবং জনগণের অত্যন্ত প্রিয় লোক ছিলেন এবং ওনার অভাব এই আমরা পূরণ করতে পারবো কিনা সেটা সন্দেহ। উনি সকলের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অতি প্রিয় ছিলেন। আজকে যে ক্ষতি হয়েছে সেটা অপরন্ত ক্ষতি হয়েছে, সেই ক্ষতি হয়তো পূরণ হবার নয়। এবং আমরা আজকে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ওনার আত্মার সদ্গতি কামনা করছি, ওনার পরিবারের লোকজনদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার আল্লাহ যেন ওনাকে স্বর্গবাস দেন এবং উনি যেন সুখী থাকেন তাহার পরলোকে। হাইকোর্টের রায়ে করিমগঞ্জের 10 জন প্রকৃত ভারতীয় বিদেশি প্রমাণিত হয়ে ডিটেনশন ক্যাম্পে দিন কাটাচ্ছেন। তাদের আইনি সহায়তা দিতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। বৃহস্পতিবার শিলচর ডিটেনশন ক্যাম্পে গিয়ে বন্দি ডিপুটারদের খোঁজ নিয়ে তা জানালেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। ডিটেনশন ক্যাম্পে বন্দি করিমগঞ্জের 10 জন ডিপুটারের খোঁজ নেন, সঙ্গে জেলেবন্দি রোহিঙ্গা এবং অন্যান্য বাংলাদেশিদেরও খবর নেন। বিধায়কের সঙ্গে ছিলেন হাইকোর্টের আইনজীবী দায়ান হোসেন, কংগ্রেস নেতা অভিজিৎ পাল, যুব কংগ্রেস সভাপতি জাভেদ আক্তার লস্কর প্রমুখ। আমি দায়ান হোসেন এবং অভিজিৎ আমরা আজকে শিলচর ডিটেনশন ক্যাম্প আমরা পরিদর্শন করতে আসি। মেইনলি আমাদের করিমগঞ্জে প্রায় 10 জন করিমগঞ্জ জেলার বেনু দাস, আব্দুল কাদির, আব্দুল গনি ওরা ভিতরে আছে। তো অবাক কাণ্ড জানতে পারলাম যে ওদের প্রায় 10 জনের মধ্যে 7 জনেরই এনআরসিতে নাম আছে, ওদের 51-এর এনআরসি আছে, ওদের 66-এ ভোটার লিস্টে নাম আছে, আপ টু আপনার 14-এ ওরা ভোট দিল, কিন্তু ওদেরকে হাফলংয়ে ওরা কর্মরত ছিল, ওরা ডে লেবার, ওদেরকে ধরে আনা হলো। তো কারণটা কি জানতে আসলাম। এক্সপায়ারি রায় হলো একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আর 2 নম্বর হচ্ছে গিয়ে যে হাইকোর্টে ঠিকভাবে ওরা ওদের কেসটা উপস্থাপন করতে না পারায় আজকে ওদের বিরুদ্ধে রায়টা হয়। যা কী ধরনের আইনি সাহায্য করা যায়, কী ধরনের আইনি সাহায্য করে, যেহেতু ভারতীয় নাগরিক আজকে এখন জেলের ভিতরে থাকতে হচ্ছে, যাদের এনআরসিতে নাম আছে, যাদের 66-এ ভোটার লিস্টে নাম আছে, ওদের বাবার নাম, ওদের আদি বাসিন্দা ওরা। তো কী সাহায্য করা যায়, কীরকম সাহায্য করলে ওদেরকে জেল থেকে বার করা যায়, সে নিয়ে বার্থ সার্টিফিকেট আছে, সবটাই আছে, সব ধরনের ডেপুটেশন, এভরিথিং ইজ ক্লিয়ার। তো ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও ওরা জেলের ভিতরে, সেই নিয়ে ডিসকাস করতে আসলাম যে টোটাল কতজন আছে, কী আসলে বিষয়, ডিটেনশন ক্যাম্পের অবস্থা কি। আর প্রত্যেকটা অ্যাসেম্বলিতে কথাবার্তা হয় এবং সুপারিনটেন্ডেন্টই আমাদেরকে মধ্যে সেই তথ্যগুলো আমাদেরকে দেন। সেটা নিয়ে আমরা জানতে আসলাম এবং ওদেরকে যেভাবে রিলিফ দেওয়া যায় তার ব্যবস্থার জন্য আমরা এখানে আসি। পুরসভার ট্রেড লাইসেন্স ছাড়াই চুটিয়ে বিবাহ ভবনের ব্যবসা করে যাচ্ছেন জয়বর্দিয়া।
সার্কিট হাউস রোডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হাসি খুশি বিবাহ ভবন নির্মাণ করে ব্যবসা করে যাচ্ছেন ভারদিয়া। কিন্তু পুরসভা থেকে তিনি কোনো ট্রেড লাইসেন্স নেননি। ঈশান বাংলাকে এই চাঞ্চল্যকর কথা জানালেন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর। তিনি বলেন, হাসি খুশি ভবনের নামে কোনো ট্রেড লাইসেন্স পুরসভা থেকে দেওয়া হয়নি। ট্রেড লাইসেন্স ছাড়াই ওই ভবন কিভাবে বিদ্যুৎ সংযোগ বা দমকল বিভাগ থেকে অনুমতি পেল? এ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। কোনটা নাই কোয়াটা মুশকিল, তবে আমার যতদূর মনে পড়ে হাসি খুশির কনস্ট্রাকশন নিয়ে আমাদের মিউনিসিপ্যালিটির আপত্তি ছিল এবং আছে, যার জন্য হাসি খুশিরে আমি বিয়াবাড়ির ট্রেড লাইসেন্স দিই। এছাড়া শিলচর শহরে আর কেমন আছে এরকম ট্রেড লাইসেন্স ছাড়া? অনেক বিয়াবাড়ি কোনো ট্রেড লাইসেন্স আছে, কিন্তু দোকানপাট বিজনেস অর্গানাইজেশন প্রচুর। যে এই যে পার্কিং প্লেস যে নাই কোনো বিবাহ ভবনে বা মলে, এটা নিয়ে আপনার পুরসভার থেকে কোনো ইয়ে নেই? হ্যাঁ, আমি নতুন করিয়া কোনো ভবনের ট্রেড লাইসেন্স দিতেছি না উইদাউট পার্কিং। যেমন একটা প্রশ্ন আইছে রিসেন্টলি, এটা বিয়াবাড়ির ট্রেড লাইসেন্সের লাগে আইছি। আমি তখন তারারে কইয়া দিছি যে আমি উইদাউট পার্কিং ট্রেড লাইসেন্স দিতাম না। এইটা তখন তারা সরি, এটা ইন্ডিয়া ক্লাবের ফিল্ড বোধ বা এর আশেপাশে। তখন তারা ইন্ডিয়া ক্লাবে যে ইনডোর স্টেডিয়াম করছে, তারা এখানে একটা ব্যাংকুয়েট হল করে। তো তখন তারা ট্রেড লাইসেন্সের লাগে আইছে। আমি ট্রেড লাইসেন্সটা দেই নাই, কারণ এখানে কোনো পার্কিং নাই। তখন তারা ইন্ডিয়া ক্লাবের কাছ থেকে একটা নো অবজেকশন আনছে যে আমরা ফিল্ডে আমরা তারা পার্কিং দিব, খালি তুমি ট্রেড লাইসেন্স। আইজল থেকে আসা একটি নাইট সুপারে হামলা চালালো একদল দুষ্কৃতী। বুধবার রাত 12টা নাগাদ সোনাবাড়ি ঘাট থেকে একটি ওয়াগনার গাড়ি নিয়ে দুষ্কৃতীর দল আইজল থেকে আসা নেটওয়ার্ক ট্রাভেলসের পিছু ধাওয়া করে। রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্পের সামনে বাসকে আটকে দেয় তারা। গাড়ি থেকে চালক এবং সহচালককে নামিয়ে বেধড়ক মারধর করে। সে সময় কিছু যাত্রী নেমে আসতেই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দাদা, আমি এদিক থেকে আইছি, মদ খাই একদম ওভার প্লেট, আর একটা ছোট গাড়ি আছে, আপনার লাগলে আমি চুবুর দিয়ে দিব। সেই রাস্তা উল্টা সাইডে আইয়া ওরকম করে দাঁড়াইছে। আমি তারপরে খাড়া করে দিছি, সাইড করে যাই আমার গালি দিছে। তারপরে আবার ঘুরিয়ে আইয়া ও লাঠি দিয়ে আমার ও চুলা ফলিয়া ওলা মারছে। কাশ্মীর কাণ্ডের বদলা নেওয়ার আনন্দে বৃহস্পতিবার বিজয় উৎসব করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জাতীয় পতাকা নিয়ে প্রেমতলা থেকে এক মিছিল বের করে। এতে ভারতীয় বায়ুসেনার নামে জয়ধ্বনি দেওয়া হয়। পাকিস্তান বিরোধী স্লোগানে মুখরিত ছিল মিছিল। ব্যবস্থাপনায় সমস্ত দেশের সঙ্গে কাজ মিলিয়ে আমরা শিল্প শাখায়ও ব্যবস্থাপনায় আজকে আমরা আমাদের যে 26 তারিখ সকালবেলা 2:30 নাগাদ যে পাকিস্তানের জঙ্গি আতঙ্কবাদের উপর যে অ্যাটাক হয়েছিল ভারতীয় এয়ারফোর্সের দ্বারা, সেই আক্রমণের যে আনন্দ, সেই আনন্দ আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শাখার প্রত্যেকটা শাখায়, ভারতবর্ষের বিভিন্ন শাখাতে এই খুশি উদযাপন হচ্ছে, আনন্দ উদযাপন হচ্ছে। সেই আনন্দের উদযাপনের সঙ্গীদার হয়ে আমরাও আজকে শিক্ষা শাখার ব্যবস্থাপনায় প্রেমতলা পয়েন্টে আমরা আনন্দ উৎসব পালন করেছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই পদক্ষেপে অনেক প্রফুল্লিত, আমরা অনেক আনন্দিত যে ওনার প্রয়াস গত 14 ফেব্রুয়ারি যে আমাদের সেনাবাহিনীর উপর যে অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাকের পরবর্তীতে যিনি জবাব দিয়েছেন, তার জন্য আমরা বিদ্যার্থী পরিষদ তথা সমগ্র ভারতবাসী আমরা অনেক আনন্দিত। পুলওয়ামা কাণ্ডে নিহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা করলেন মনিয়ারখাল চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার জেলা শাসক লয়া মাদ্দুরির হাতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য 51,000 টাকার চেক তুলে দেন মনিয়ারখাল চা বাগান কর্তৃপক্ষ। চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাগান ম্যানেজার গৌরাঙ্গ দে, টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সচিব শরদিন্দু ভট্টাচার্য ও কিশোর চন্দ্র। গৌরাঙ্গ দে জানান, বাগানের এক্সিকিউটিভ কর্মচারী, শ্রমিকরা ও স্থানীয়রা এই তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেছেন। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে বলেন, এই চেক আসলে শহীদদের প্রতি আমাদের এক শ্রদ্ধার্ঘ। আমরা শহীদ পরিবারের পাশে আছি। কর্তৃপক্ষের পক্ষ থেকে
আজকে আমরা যারা 14ই ফেব্রুয়ারি পলামাতে শহীদ হয়েছেন সিআরপিএফের, তাদের পরিবারবর্গের সাহায্যার্থের জন্য আমরা এক্সিকিউটিভ, মনিয়ারখালী এক্সিকিউটিভ স্টাফ, লোকাল পারসনস অ্যান্ড আমার ওয়ার্কার্স, তারা তাদের সাহায্যার্থের জন্য কিছু 51,000 টাকা টোটাল দিয়েছেন, টোটাল মিলিয়ে। হ্যাঁ, আর তাদের এই ফান্ডটা আমরা ডিসি অফিসে তাদের হাতে সমর্পণ করব, যাতে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে তাদের সাহায্যের জন্য পৌঁছে যায় তাদের পরিবার মনিয়ারখালী ম্যানেজমেন্টের তরফ থেকে। সেই আমরা মেহেরপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে বায়ুসেনাকে অভিনন্দন জানালেন দক্ষিণ শিলচর উন্নয়ন সংস্থার সদস্যরা। মেহেরপুর গাঁও পঞ্চায়েত অফিসের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীতিশ ভট্টাচার্য, দেবাশিস রায়, জিপি সভাপতি মিলুরানী সূত্রধর, এপি সদস্য উমা সূত্রধর, পান্না সূত্রধর, জয়দীপ ভট্টাচার্য প্রমুখ। পাকিস্তানের উপর বায়ুসেনার আক্রমণে বায়ুসেনার সাফল্যে গর্বিত রেল পুলিশ বাহিনী। লামডিং জিআরপিএফ থানার ওসি বিনোদ কলিতা বলেন, এটি অত্যন্ত গর্বের বিষয়। আজ বায়ুসেনা পাকিস্তানকে সময়োচিত জবাব দিয়েছে। এজন ভাৰতীয় হিচাপে মইতো এইটো ভালেই পাইছোঁ। এইটো আমাৰ কাৰণে দৰকাৰীও কথা আৰু গৌৰৱৰ কথা, আৰু যিহেতু চৰকাৰে এইটোৰ ওপৰত আমাৰ গোটেই বস্তুখিনি চাইছে যে এনেকুৱা এটেক হৈ আছে আমাৰ তাতে, গতিকে তাক ৰোধ কৰিবলৈ এইবিলাক কৰিবই লাগিব। মই ভাবোঁ এইটো আমাৰ কাৰণে গৌৰৱৰ কথা, এইটো ভাল কথা। কিন্তু ইয়াৰ লগতে আমি এইটোও লক্ষ্য কৰিব লাগিব যে ইয়াৰ আগত চাৰ্জিকেল ষ্ট্ৰাইকৰ পিছত ভাৰতত আৰু পিছত এটাক এটা হৈছিলে, তেওঁলোকেও এণ্টি এটাক কৰিছিলে। গতিকে আমাৰ এতিয়া আৰু সুৰক্ষাটো আৰু বেছি ভালকৈ চাব লাগিব, যাতে এইটো ইয়াৰ পিছত তাৰ প্ৰতিক্ৰিয়া হিচাপে পৰৱৰ্তী সময়ত যাতে একো বেয়াকৈ কৰিব নোৱাৰে, যে ধৰক যিকোনো ধৰণৰ কুটাঘাতমূলক কাম তেওঁলোকে যাতে কৰিব নোৱাৰে। গতিকে আমাৰ আৰু ছিকিউৰিটিটো মই ভাবোঁ, অৱশ্যে আমাৰ গভমেণ্টেও বাৰু এইটো চাবই, কাৰণ যিহেতু এইটো কৰা হৈছে বা এইবিলাক আচলতে যিবিলাক বস্তু ৰৈ যায়, এইটো ড্ৰবেকবিলাক ঠিক ঠাক কৰি পেলাই কৰিব লাগে। সেইটো অবজাৰ্ভ হয়ে, তেওঁলোকৰ হাই লেভেলৰ কথা এইটো কৰিবই, আৰু মই ভাবোঁ এইটো হ'ব। গতিকে আমাৰ কেজুৱেলিটি যাতে নহয় বিশেষ। রামনগর এফসিআই গুদামের কাছে মণিপুরি বস্তিতে 12 লক্ষ টাকার ব্যয়ে মার্কেট শেডের উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দিলীপ পাল। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই শেডের উদ্বোধন করে তিনি বলেন, এমএসডিপি ফান্ডের আওতায় এই প্রকল্পের কাজ হয়েছে। খুব সুন্দর একটা মার্কেট শেড আমাদের কেন্দ্রীয় সরকারের যে এমএসডিপি তহবিল, সেটা থেকে 12 লক্ষ টাকা ব্যয়ে এই মার্কেট শেডটি কমপ্লিট হয়েছে। প্রতিটি জিপিতেই একটি করে মার্কেট শেড এবং কমিউনিটি টয়লেটের প্ল্যানিং ছিল, প্রপোজাল ছিল, কিন্তু অনেক জায়গাতে আমরা জায়গা না পাওয়ার ফলে আমরা কাজ করতে পারিনি। তো এখানে এই জায়গাটিও আমরা কৃতজ্ঞ। কলাবতী দেবী, একজন বয়োজ্যেষ্ঠা মহিলা, তিনি তার এই জায়গাটা সরকারে এই কাজ করার জন্য তিনি অনুমতি দিয়েছেন, যার ফলে এই বিল্ডিংটি, এই শেডটি তৈরি হয়েছে। খুব ভালো কাজ হয়েছে। এখানে এই অনেক কাজে লাগবে সেটা। এখানে এই অঞ্চল আমরা জানি মণিপুরি অধ্যুষিত, মাইতি মণিপুরি অধ্যুষিত অঞ্চল, এবং তারা শিল্পকলা বা হাতের কাজ, নাচ গান এগুলো খুব পারঙ্গম, এবং তাদের ছেলেমেয়েদের অনেক উপকার হবে এই কাজ। এই প্লাস এটা কমিউনিটি হল হিসেবে ব্যবহার করা যাবে, মার্কেট শেড হিসেবে মার্কেটের ব্যবস্থা করা যাবে। এটা ভালো কাজ হয়েছে, সুন্দর কাজ হয়েছে। আর এই কংগ্রেস কর্মী মোজাম্মিল হকের হত্যাকারীদের এখনও পুলিশ গ্রেফতার করেনি। এই অভিযোগ তার বড় ভাই মুবাসির হকের। তিনি বলেন, গত 27 জানুয়ারি মোজাম্মিলকে প্রতিবেশী জাকির হোসেন ও আরও কয়েকজন মিলে বেধড়ক মারধর করেন। পরে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু হাসপাতালে আসার পরই তার মৃত্যু হয়। প্রথমে তার মৃতদেহ কবরস্থ করা হয়, পরে হত্যার মামলা দায় হতে মৃতদেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্ত করা হয়। কিন্তু এখনও অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ, বরং মামলা করা মুসাব্বিরের উপর হামলা চালান জাকির ও তার সঙ্গীরা। আমার মামার নেড়ার ফেইনের মধ্যে আগুন লাগাইছে, তাই আমার মামার বড় ভাই তারা সন্দেহের উপরে আমার বাইরে দড়িয়া আকিরও বাড়ি থেকে দড়িয়া আনিয়া তারার আম গাছের মধ্যে বান্ধিয়া রাখছে। নাম আমার বাইর নাম মোজাম্মিল হক বড়বইয়া মোনা। সকাল 5টার থেকে রাত্রে 7:30 পর্যন্ত পেটের মধ্যে লঙ্গর দিয়ে বান্ধিছে, আর ফাওয়ার মধ্যে বান্ধিয়া তারা মারাধরা করছে। এরপরে ট্রিটমেন্টর লাগি মেডিকেল লইয়া গেছে। যাওয়ার পরেও তারা আমারে একটা ফোন করে না, কিচ্ছু না।
আমি 2 দিন পরে গিয়া আমার মামা মহিবুর রহমান, সৈদুর রহমান, মিজাজুর রহমান, টিঙ্কু, সিরাজউদ্দিন, আলতাফ হোসেন, হিফজুর রহমান, মজিবুর রহমান, শাহিদুল ইসলাম বেবুল, বাড়ি দুধপাতিল 4th খণ্ড আফর, বুঝছেন। আমার ভাইটা মেডিকেল ট্রিটমেন্টও গিয়া মারা গেছে। এরপরে আমি যখন এটার পরিবর্তে আমি কইছি এটার পরিবর্তে আমি অ্যাকশন লইমু, থানাত আমি কেস করমু, তখন তারা আমারে কইছে যে তারেও দরিয়া নিয়া জেলা শেষ করছি, ওলাও তোরে দরিয়া নিয়া শেষ করি ওলাই দিমু। আমি আপনারা কাছে আমার অনুরোধ নিয়া মারসন যে এটার ন্যায় বিচারটা করিয়া দেই। সর্বশিক্ষা মিশনের আবিষ্কার প্রকল্পের অধীন বৃহস্পতিবার তরুণরাম ফুকন স্কুলে জেলাভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাখণ্ড থেকে প্রায় 25টি স্কুল এই বিজ্ঞান মেলায় অংশ নেয়। নানা ধরনের প্রদর্শনী স্কুলের ছাত্রছাত্রীরা প্রদর্শিত করেন। এছাড়া কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ডুমরুঘাট প্রাথমিক স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্যকে বিদায় সংবর্ধনা জানানো হলো। এই উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষিকা রানী পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় তাকে সংবর্ধনা জানানো হয়। সংবাদ শেষ করার আগে আরও একবার শিরোনাম। আমিরে শরীয়তের জনজায় জনসমুদ্র, শেষ বিদায় আল্লামা। হাইকোর্টের রায়ে বিদেশি প্রকৃত ভারতীয়রা, সুপ্রিম কোর্টে যাচ্ছেন কমলাক্ষ। হাসি খুশি বিবাহ ভবনে নেই ট্রেড লাইসেন্স, বললেন ঠাকুর। রাঙ্গির খাড়িতে নাইট সুপারে দুষ্কৃতীর হামলা, চাঞ্চল্য। সংবাদ এ পর্যন্তই। নমস্কার।